এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেক ঘন্টা, প্রত্যেক মিনিট, প্রত্যেক সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের বুকে। কারণ একের পর এক ঘুঁটি সাজানো হচ্ছে এবং একের পর এক পাশার দান বদলে যাচ্ছে। হাতে মাত্র 72 ঘন্টা, তার মধ্যেই বাংলাদেশে ঢুকছে জাতিসংঘ। কিন্তু কেন, কি কারণে জাতিসংঘ বাংলাদেশে ঢুকছে? এই মুহূর্তে সব থেকে বড় যেটা প্ল্যান শোনা যাচ্ছে সেটা হচ্ছে সেনা প্রধানকে সরিয়ে দেবার, তাকে খতম করার একটা প্ল্যান নাকি তলে তলে একদম রেডি হয়ে গেছে। কারণটা কি? ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে কেন এতটা খারাপ একটা জনমত গড়ে উঠল বাংলাদেশের এই মুহূর্তে দাঁড়িয়ে যে তত্ত্বাবধায়ক সরকার রয়েছে তার মধ্যে? কারণটা কি? আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। দুটো বিষয় আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে যে জাতিসংঘ কত তারিখে বাংলাদেশে ঢুকছে, কি কারণ, এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের উপর রাগের কারণটাই বাকি। জাতিসংঘের যিনি প্রধান, তিনি বাংলাদেশে আসছেন 13 থেকে 16 তারিখ পর্যন্ত থাকবেন। তিনি এখানে এসে বাংলাদেশের রোহিঙ্গাদের ব্যাপারে আলাপ করবেন এবং দখলদার যে টোকাই বাহিনী আছে তাদের সাথেও তার কথাবার্তা হবে বিভিন্ন বিষয়ে। আর দ্বিতীয় যে প্রশ্ন আপনি করেছেন, আমার মনে হয় যে বাংলাদেশের বিষয়াদি সম্পর্কে আপনার তো এখন একটা খুবই পরিষ্কার ধারণা আছে। আপনি যদি আপনার মেমোরি রিকল করতে পারেন তাহলে আপনি জানবেন যে আমরা একটা দীর্ঘ সময় ধরে কিন্তু সেনাবাহিনীর ভিতরে অসন্তোষ কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে আমরা কথা বলে আসছি। দেখুন, আমি ব্যক্তিগতভাবে যে তথ্যটা জানি সেটা হচ্ছে যে ইউনূসের সাথে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের যেই মনোমালিন্যটা, সেটা গত 2-3 সপ্তাহ ধরে ভয়ানক রকমের শক্ত আকারে দাঁড়িয়েছে। এই জায়গাটার ভেতরে আমি যেসব অফিসারদের সাথে কথা বলেছি, বিশেষ করে লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, ব্রিগেডিয়ার, এই এই অফিসারদের সাথে কথা বলেছি, সেখানে তারা আমাকে একটা ক্লিয়ার ধারণা দিয়েছে যে 5ই অগাস্টে যেই কারণে তারা আপনার তৎকালীন যে আপনার ওই সময়টাতে তারা কেন ইউনূসকে একটা প্যাসেজ দিয়েছে সেখানে বসার জন্য, তাদের যুক্তিটা হচ্ছে এমন যে আমরা চেয়েছি যে কোনো ধরনের রক্তপাত না হোক, একটা সাধারণ বাংলাদেশ হোক, এই ধরনের কথাবার্তা বলেছে। যদিও সেগুলোর ঘোর বিপক্ষে আমি, সেটা আলাদা কথা। কিন্তু তাদের ব্যাখ্যার জায়গাটা হচ্ছে যে আমরা যেই চেষ্টাটা করেছি বাংলাদেশকে একটা স্টেবল জায়গাতে আনার জন্য, বাংলাদেশকে একটা ঠান্ডা অবস্থাতে ক্রিয়েট করবার জন্য, সেই জিনিসটাকে কয়েকশো গুণ বাড়িয়ে দিয়েছে এই ইউনূসের এই অবৈধ সরকার। কেমন? এইটার সাথে যোগ হয়েছে ইলেকশন নিয়ে এক ধরনের গড়িমসি খেলা, এক ধরনের কানামাচি খেলা। আজকে বলছে আমাদের আরো বেশি সময় লাগতে পারে, পরের দিন এসে বলছে যে আমরা একটা দল গঠন করব, অন্যদিন এসে বলছে যে সেই দল গঠন করবার পর আমাদের ওই দল পর্যন্ত, ওই দলের গ্রাম পর্যায়ে পৌঁছাতে হবে। সেনাবাহিনীর ভাষ্য হচ্ছে আমরা তো ভাই সার্বভৌমত্বের জন্য লড়াই করি, আমরা তো তোমার দলকে গ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার না। হ্যাঁ, এবং তোমাদের ছেলেপেলেরা মাস্তানি করবে, চাঁদা চাবে, করবে এবং দেশের অবস্থা 12টা বাজাবে, জায়গায় জায়গায় গিয়ে নিজেকে সমন্বয়ক পরিচয় দিবে। এইটাকে আমি ধরে ধরে তো নিয়ে যেতে পারবো না। তার উপরে সেনাবাহিনীর একজন কর্নেল, ব্রিগেডিয়ার, তারা যেভাবে সারসার করে এইসব টোকাইদেরকে এই আপনার প্রোটোকল দিচ্ছে, এগুলো সবকিছুই জুনিয়র লেভেলে প্রচন্ড রকমের এক ধরনের ক্রোধের তৈরি করেছে। তার মধ্যে আপনার বিএনপি কেও এখন রাজনীতিতে আসতে দিতে চাইছে না, নানান ধরনের বক্তব্য। আওয়ামী লীগকে তো প্রতিনিয়ত গালিগালাজ করছে। অর্থাৎ এককভাবে ইলেকশনে যাওয়ার যে বাসনা, সেইটা সেনাবাহিনীর একটা বড় অংশ নিতে পারেনি। আপনি জানেন যে সেনাবাহিনীর যে হিজবুত তাহরির যে অংশটা, যেটা প্রবলভাবে সৈনিক লেভেল থেকে শুরু করে জুনিয়র অফিসার থেকে শুরু করে আপনার সিনিয়র অফিসারদের অনেকের মধ্যেই যেটা ছুঁয়ে গেছে, মানে একদম গ্রাস করেছে একটা বড় অংশ, সেইটা নিয়ে কিন্তু সেনাবাহিনী প্রবলভাবে কনসার্ন। আপনার সেনাবাহিনী থেকে অনেক জুনিয়র অফিসারদেরকে গত প্রায় 15 বছরে শুধু হিজবুত তাহরির, মৌলবাদ এগুলো সংশ্লিষ্টর কারণে তাদের কোর্ট মার্শাল হয়েছে, বের করে দেওয়া হয়েছে, নানান ব্যাপার। তো গত 2 সপ্তাহ 3 সপ্তাহের ভেতরে এসব সমস্ত কিছু নিয়ে ওয়াকারুজ্জামানের সাথে আপনার ইউনূসের, আমি বলবো, প্রবল রকমের মনোমালিন্য
এবং সেটা খুবই প্রকাশ্য। তিনি যেটা বলেছেন যে আমি এই সরকারকে সাহায্য করছি তারা যাতে রান করতে পারে এবং একটা ইনক্লুসিভ ইলেকশন হয়ে বাস আপনারা চলে যাবেন, আপনারা কোনো নির্বাচিত সরকার না। ঠিক। ইউনূস এটা মানবে না। ইউনূস এখানে থাকতে চায় 5 বছর, সে এখানে 5 বছর থাকবে, সে দেশের প্রেসিডেন্ট হতে চায়, নানা ধরনের কথাবার্তা। এর মধ্যে সেনাবাহিনীর একজন আছে যার কথা আমি অনেকবার বলেছি এই প্রোগ্রামে, সে হচ্ছে ফয়জুর রহমান। এই ফয়জুর রহমান হচ্ছে কোয়ার্টার মাস্টার জেনারেল, ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার, তার কোনো ব্রিগেড নাই, কিছু নাই, তার কিচ্ছু নাই, হ্যাঁ মানে তার ভক্তও নাই, এরকম একটা অবস্থা। এবং সে হচ্ছে ওয়াকারুজ্জামানের প্রায় 5 কোর্স জুনিয়র মনে হয়। ওয়াকারুজ্জামান তো 13, ও হচ্ছে আই থিঙ্ক 10 ব্যাচ জুনিয়র মনে হয়, আমি ভুল না করে থাকলে। হোয়াট এভার, সোজা কথা হচ্ছে জুনিয়র। এই জুনিয়র অফিসার এখন রীতিমতো পাঙ্গা নিচ্ছে সে ক্ষমতা দখল করবে। কেন ক্ষমতা দখল করবে? সে হচ্ছে সেনাবাহিনীর ভিতরে যে মৌলবাদ চক্রটা আছে, হিজবুত তাহরির, জামাত, এদের প্রধান অধিনায়ক সেজে সে বসে আছে। সে তাকে কিন্তু প্রথমে ওয়াকারুজ্জামানি তাকে ডিজিএফআই চিফ করলো, 1.5 মাসের ভেতরে তার ঘটনা জানার পরে তাকে আসলে এখান থেকে সরিয়ে কোয়ার্টার মাস্টার জেনারেল করা হয়েছে। কোয়ার্টার মাস্টার জেনারেলের কাছে কিন্তু কোনো ধরনের অস্ত্র, গোলা বারুদ এগুলো থাকে না, সে আসলে অনেকটা অ্যাডমিনি আর কি। ধরে নেওয়া হয় যে ও হয়তোবা রেসে আছে পরবর্তী সেনা প্রধান হওয়ার, উইচ ইজ আমি মনে করি বাংলাদেশকে মানে একটা ভয়ঙ্কর জায়গাতে নিয়ে যাওয়া হবে তার ব্যাপারে যদি ওইভাবে চিন্তা করা হয়। সেটা আমরা পরে আলোচনা করব, কিন্তু আপনি এইটা জেনে রাখুন যে সেনাবাহিনীর ভেতরে একটা ভয়ঙ্কর রকমের উথাল পাথাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটার কারণ হচ্ছে আপনি দেখুন, আপনি আজকে বাংলাদেশের পত্রপত্রিকাগুলো দেখুন, মানে আপনি যখন এগুলো চিন্তা করবেন, আমার তো জাস্ট ইস গিভিং মি গুজ বাম্প, মানে ভয়ে ক্রোধে যে এটা কি হচ্ছে এই দেশটাতে। এছাড়া আপনার একে মারছে, তাকে ধরছে, এইখানে ডাকাতি হচ্ছে, অমুককে তমুককে অপহরণ করছে, মানে একটা ধরেন একটা আমরা আমরা ওই যে নোয়াম চমস্কির একটা বই পড়েছিলাম আমি, যে একটা ফেইল্ড স্টেটস কাকে বলে, আসলে একদম কমপ্লিটলি ফেইল। এই জায়গাটাতে আমি সেনাবাহিনীকে হোপ বলি না। আপনি জানেন যে সেনাবাহিনীর ভেতরে আমার সেনাবাহিনীর বিরুদ্ধে তারা 5ই অগাস্টের আগে পরে যা করেছে তাদের প্রতি আমার ক্রোধ, আমার মনে হয় না আমার আমৃত্যু কোনোদিন শেষ হবে। কিন্তু স্টিল আমি যদি খুবই নির্মোহ নিরপেক্ষ ভাবে দেখি, এই মুহূর্তে আপনাকে সুপ্রিম কোর্ট গাইড করতে পারছে না। সুপ্রিম কোর্ট হচ্ছে ওদের হাতের পুতুল, ওকে ধরে গিয়ে রিফাতকে বসিয়ে দেওয়া হয়েছে। আপনার বাংলাদেশে কোনো ন্যায়পাল নেই, কোনো দুর্নীতি দমন কমিশন অপারেট করছে না, পুলিশ অপারেট করতে পারছে না, তাদেরকে কমপ্লিটলি ভেঙে দেওয়া হয়েছে। জাতিসংঘের অনেকগুলো শাখা আছে, তার মধ্যে একটি হচ্ছে হিউম্যান রাইটস শাখা, তাই তো? সেখানকার প্রধানের নাম হচ্ছে ভলকার টুর্ক, অস্ট্রিয়ার এক আইনজীবী তাকে এই পদে এনে বসিয়ে দিয়েছে। এই লোকটি আপনার নিজে স্বীকার করছে টকে, সে বলছে যে বাংলাদেশের সেনাবাহিনীকে আমি ফোন দিয়ে তাদেরকে বলেছি বাংলাদেশ সরকারের সাথে তোমরা যদি কোনোভাবে ইনভলভড হও তাহলে আমি জাতিসংঘের যে শান্তিরক্ষী মিশন সেই মিশনে তোমাদের বন্ধ করে দিব তোমাদের ট্রুপ। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।